চোখ যে কত বড় নেয়ামত চশমা লাগানোর আগে এটা বোঝা যাবে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ক্যান্সার আক্রান্ত যুবক যে ক্যান্সারে মারা গেল, সে মৃত্যুর আগে সর্বশেষ একটা স্ট্যাটাস লিখে গেছিল। তো তার লেখাটা আমাকে খুব নাড়া দিয়েছে। ছেলেটা মৃত্যুর আগে লিখেছে যুবকদেরকে লক্ষ্য করে যে আল্লাহ যদি আপনাকে শুধু সুস্থ রাখেন আর আল্লাহর প্রতি আর কোনো অভিযোগ দিয়েন না। বুঝেন নাই মনে কথাটার কত লোড, কত ওজন, যে আল্লাহ যদি আপনাকে শুধু সুস্থ রাখেন আর কিচ্ছু দেয় নাই, আল্লাহ শুধু কি রাখছে বাস, আল্লাহর প্রতি আর কোনো অভিযোগ দিয়েন না, আল্লাহর কাছে আর কিছু চাওয়ার দরকার নাই, শুধু সুস্থ যে রাখছে আল্লাহ, এটাই অনেক বড়। এটা সে লিখতে পারলো কেন? সে হাড়ে হাড়ে টের পাইছে অসুস্থতা, ক্যান্সার, এটা কত কষ্ট। তো মালিক আমাদেরকে এখনো যে সুস্থ রাখলেন, এটা যে কত বড় নিয়ামত। কত মানুষ মাসের পর মাস অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, ধুকে ধুকে মরে, পরিবারের সদস্যদের কাছে অবহেলিত জীবন, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েগুলোর কাছেও অবহেলিত হয়ে যায়। তখন তার কাছে এক একটা দিন মনে হবে এক একটা বৎসরের মতো। নিজের হাতে খেতে পারে না, নিজে বাথরুমে যেতে পারে না, নিজে গোসল করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, এটা আমাদের প্রতি আল্লাহর ছোট দয়া না বড় দয়া? আওয়াজটা তো বড় হয়নি। ছোট দয়া না বড় দয়া? এই জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক যতদিন তুমি হায়াত দিয়েছ, আমরা তো জানি না, আমাদের জানা নাই, সুস্থতার নিয়ামত দিয়ে সুস্থ অবস্থায় ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কথাটা এইভাবে শুরু করতে চাই। দুনিয়ার মানুষের নিয়ম হলো, জন্মগত তবিয়ত স্বভাব হলো, বিপদ আসলে, বিপদের কথা শুনলে তখন মানুষ কেউ ওয়াজ করা লাগে না, এমনি কি হয়ে যায়, কিছুটা ভালো হয়। এই অবস্থা কি আপনাদের এলাকায় আছে? মুরব্বী যে কথা কয় না, আপনার কি রাগ আমার প্রতি? যেমন লঞ্চ, স্টিমার, বিমান যদি ঝড়ের কবলে পড়ে, তখন ওই লঞ্চ, স্টিমার, বিমানে যদি হিন্দুও থাকে, বিধর্মীয় থাকে, তখন সে বলে আল্লাহ বাঁচান, ঠিক না? তাহলে মানুষ বিপদে পড়লে, বিপদের কথা স্মরণ হলে মানুষ অপরাধ ছেড়ে দেয়, ইবাদত বাড়িয়ে দেয়, নিজেকে পরকালমুখী হিসেবে উপস্থাপনের জন্য অনেক চেষ্টা করে, ঠিক নয় কি? আবার যখন বিপদ কেটে যায়, যেই আমার আপনার জন্য একটা ভয়ানক বাস্তব তথ্য হলো, এই যে ঘর বাড়িগুলো আমি আপনি করি,
কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে, প্রত্যেকের এবিলিটি অনুযায়ী এই সুন্দর পৃথিবী, এই গাছগাছালি, পাখপাখালি, এই ঘর বাড়ি সব একদিন ধ্বংস হয়ে যায়। আপনার নিজের কষ্টের টাকার করা বাড়ি সুন্দরভাবে আপনি সাজালেন, এটার একটা ইট যদি কেউ নিয়ে যায় আপনার মনটা কত খারাপ লাগে, কষ্ট লাগে, তার বিরুদ্ধে আপনি মামলা দিবেন। কিন্তু আপনি কি একটু কল্পনা করেছেন কখনো আমার এই বাড়িটা সব ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এই আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে, গোটা পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন? এই চিন্তাটা যদি মাথায় সক্রিয় থাকে তখন মানুষের দুনিয়ার প্রতি লোভ কমে যায়, পরকালের প্রতি আগ্রহ বেড়ে যায়। আমি কি কথা বুঝাতে পারছি? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। এই ব্যাপারে আপনারা কি সকলে নিশ্চিত? কারা কারা নিশ্চিত না একটু হাত তোলেন তো দেখি। সবাই নিশ্চিত না বেরিয়ে, আমি তো বলছি নিশ্চিত না। সবাই নিশ্চিত, কোনো সন্দেহ নাই তো? কিয়ামত কবে হবে এই ব্যাপারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে অনেক সময় প্রশ্ন করেছিলেন কিয়ামত সম্পর্কে। রাসূল বলেছেন জবাবে, এই বিষয়ে আমার কোনো জানা নেই। জানেন কে? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গেছেন। কি বলে গেছেন? যে আলামতগুলোর মাঝে কিছু আলামত আছে বড় আলামত, কিছু আছে ছোট আলামত। ছোট আলামত যেগুলো সেগুলো সংগঠিত হয়ে গেছে বহু আগেই। রাসূল এগুলো বলে গিয়েলেন ১৫০০ বছর। আর বড় আলামত যে অল্প কয়েকটা, এটা এখনো সংগঠিত হয়নি। রাসূল বলেছেন বড় আলামতগুলো যখন সংগঠিত হওয়া শুরু হবে, একটা তাসবির সুতা ছিঁড়ে গেলে পরে যেভাবে দানাগুলোকে আর ধরে রাখা যায় না, একটার পর একটা পড়তেই থাকে, তখন বড় আলামতগুলো একটার পর একটা সংগঠিত হতেই থাকবে। অল্প সময়ের ভিতরে কিয়ামত হয়ে যাবে। বর্তমান পৃথিবীর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বলে কিয়ামত আর খুব বেশি একটা দেরি নেই। আপনারা কি ভয় পেয়ে গেছেন? মনে হয় ওই যে যুবকরা বলছে, মনে করছে আসছিলাম একটু হাসির ওয়াজ শুনতে, এখন যে ডরে না লাগে দিল। সম্মানিত দিনী ভাইরা, আমরা সে কিয়ামতের আলামত সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, রাসূলের ১৫০০ বছর আগে বলে যাওয়া সে কথাগুলো এই ১৫০০ বছর পরে বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে রাসূলের সে বলে যাওয়া কথাটা মিলে কি মিলে না, এটা মিলাবার দায়িত্ব তো আপনার। বুঝেন না মনে কথা? যদি মনে করেন যে হ্যাঁ রাসূলের কথাগুলো সঠিক মিলে গেল, তাহলে অন্তত আওয়াজ দিয়ে জবাব দিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একদিন জিবরাইল আলাইহিস সালাতুস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। জিবরাইলকে চিনেন তো? কথা বলে না কেন? আজরাইলকে তো চিনেন। আজরাইলের সাথে দেখা হবেই, কোনো সন্দেহ? সবার সাথে কি হবে? তবে নেতাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই। না, নেতারা যে মাতবাড়ি করে, আজরাইলে ডরে যেগুলো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বিশাল শক্তিশালী ফেরেশতা, ৬০০ ডানা তার। সুবহানাল্লাহ বললেন। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত যেতে
500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ। কিন্তু জিব্রাইল ডানাকে একবার এমন করলে চলে যায়। বুঝেন নাই? এত শক্তিশালী, এত দ্রুতগামী ফেরেশতা। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম একবার মানবের আকৃতিতে এসেছিলেন রাসূলের কাছে। মানবের আকৃতিতেই সবসময় এসেছিলেন, অল্প কয়েকবার ছাড়া। তো এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, রাসূল জবাব দিচ্ছিলেন। এই হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল। জিব্রাইল প্রশ্ন করেন, রাসূল জবাব দেন। এর ভিতরে একটা প্রশ্ন ছিল, হাদিসটা অনেক লম্বা, আমি শুধু ওই অংশটাই পড়ি। قال جبرائيل فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بعلم من السائل قال فأخبرني عن إمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الرعاء الشاة يتطاولون في البنيان رواه مسلم। জিব্রাইল অনেকগুলো প্রশ্ন করলেন, এর মাঝে একটা প্রশ্ন ছিল ফাখবিরনি আনিস সাআ, হুজুর কিয়ামত কবে হবে আমাকে একটু বলে দেন। আপনাদের কি মনে হয় রাসূল কি কিয়ামত কবে হবে বলতে পারবেন? এই প্রশ্নের জবাব কি দেওয়া যাবে? কথা বলেন না কেন আপনারা? দিতে পারবেন? কেন পারবেন না? জানেন কে? এই কথাটাই রাসূল এভাবে বললেন, কালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হলো তিনি প্রশ্নকারী থেকে বেশি জানে না। তার মানে আপনি যেরকম জানেন না, আমিও। সুবহান। গায়েবের একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় কি ঝামেলা আছে? গায়েবের মালিক রাসূলের কোন কথা আছে না? গায়েবের একমাত্র মালিক কে? ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে এটা যেহেতু আল্লাহই জানে, আপনি জানেন না, তবে কিয়ামতের কিছু আলামত বলে দেন, যে আলামত গুলো দেখলে আমরা বুঝবো যে কিয়ামত সন্নিকটে। এবার রাসূল আলামত বলা শুরু করলেন। ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের অসংখ্য আলামতের ভিতরে একটা আলামত হলো, রাসূল যে এবারটা বললেন তার অনেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এর মাঝে একটা ব্যাখ্যা হলো কিয়ামতের আলামত হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখনো মনে হয় বাড়ে নাই। আমরা যে বই রইলেন, আমি না কইছি যদি রাসূলের কথা মিলে একটু জবাব দিতেন। রাসূলের কথাটা মনে মিলে না এখন। রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে জিনা ব্যভিচার কমে যাবে। হ্যাঁ, উনি পরে এসে এত জোরে জোরে জবাব দেয় আর আমরা আগে এসে বলি কিয়ামতের আলামত হলো জিনা ব্যভিচার বাড়বে না কমবে? এবার একটা নিরপেক্ষ ভাবে জবাব দিন তো, রাসূলের এই কথাটা বর্তমান এই পৃথিবীর জন্য কত পার্সেন্ট মিলছে? কত আনা? 16 আনা মিলছে? হ্যাঁ, আপনারা যদি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হইয়া জবাবের ব্যাপারে যদি নিরপেক্ষভাবে জবাব দেন, আমার মনে হয় জবাবটা হবে এমন, গভীর সাগরে জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী জেনার মহাসাগরে ডুবে আছে। সবচেয়ে সহজলভ্য হলো এখন নারী। নাকি অবিশ্বাস্য কথা? বিয়েটা এখন খুব কঠিন কাজ, জেনাটা একেবারেই সহজ। আমার ভাইরা,
পরকীয়া চিনেন তো আপনারা? এটা কি পরকীয়া কি? পরকীয়া বুঝেন তো? হুজুরও বুঝে। বিয়ে শাদী হওয়ার পরে এটা তো আরো কি হয়ে গেছে, আরো সহজ হয়ে গেছে। কত পুত্রবধূর অবস্থা শ্বশুর শাশুড়ি যে জানে, লজ্জায় কারো কাছে বলতেও পারে না। এমনকি দিন দিন অবস্থাটা এত মারাত্মক আকার ধারণ করেছে, ছেলে মেয়েরাও জানে মায়ের বয়ফ্রেন্ড কি। বুঝেন না? মনে উপযুক্ত ছেলে মেয়ে, মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেল, ছেলে বিয়ের উপযোগী হয়ে গেল, ওই ছেলে মেয়েও জানে তার মায়ের চরিত্রের খবর। অসত্য বললাম? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত হলো জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাবে, মারাত্মক আকার ধারণ করবে। এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা ব্যভিচার এত মারাত্মক ক্যান্সার আকার ধারণ করেছে, এর থেকে এই সমাজ, এই দেশ, এই পৃথিবীকে কে উদ্ধার করবে? এই ধীরে ধীরে এটা ঘটতে ঘটতে আস্তে কি হয়ে যাবে? কিয়ামত। কোন ওয়াজে এই জিনা ব্যভিচার থেকে এদেরকে বাঁচানো? মা বাবা, মা বৃদ্ধ মানুষ, উনি ঈশ্বরেরই পর্দা সহ বাজারে যায়, আর ওনার মেয়ে কলেজ পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, ষোড়শী যুবতী এমন পোশাক পরিধান করে মায়ের সাথে সে বাজারে যায়, এই পোশাক পরা থেকে না পরাই ভালো। ঠিক নয় কি? পোশাকটা তো, পর্দাটা তো তার বেশি দরকার। মেয়ে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে মা সব জানে, বাবা সব জানে, বাবা না জানলো মা নিশ্চিত জানে, কিচ্ছু বলে না। এই অবস্থা কি সমাজে আছে না নাই? কি রে ভাই, আপনারা কথা বলেন না কেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তির ক্ষেত্রে একটা আয়াত বলেছেন, চুরির শাস্তির ক্ষেত্রে একটা বিধান দিয়েছেন কোরআন শরীফে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। মনোযোগ আছে? আর জিনার ক্ষেত্রে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। জিনার ক্ষেত্রে আগে বলেছেন মেয়ের কথা, আয-যানিয়াতু ওয়াজ-যানি, সিরিয়ালে 1 নাম্বার কার? 2। আর চুরির ক্ষেত্রে আগে বলেছেন ছেলের কথা, সারিকু, চোর পুরুষ, চোর। এবার বলুন তো দেখি, চুরির ক্ষেত্রে আল্লাহ পাক সিরিয়ালে 1 নম্বরে কার নাম এনেছেন? পুরুষ। 2 জিনার ক্ষেত্রে আগে নারী। এটার মাঝে কি কোনো হিকমত নাই? কি হিকমত? মহিলারাও পৃথিবীতে চুরি করে, কিন্তু বেশি চুরি করে কারা? কথা কয় না কেন? 4000 কোটি টাকা এক কলমের খোসা মেরে দিছে। এখনো পৃথিবীতে চুরির এই কাজটা নেতৃত্ব দেয়, অংশগ্রহণ করে বেশিরভাগ। তাহলে আল্লাহ পাকের সিরিয়ালটা ঠিক আছে। জিনার ক্ষেত্রে আল্লাহ পাক মহিলাদের কথা আগে এনেছেন কেন? প্রকৃত পক্ষে জিনা যাকে বলে, বিবাহিতদের বোঝা সহজ। প্রকৃত জিনা যাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়েকে জন্মগতভাবেই এত সুরক্ষিত করে সৃষ্টি করেছেন, ইনটেক করে সৃষ্টি করেছেন, একটা ছেলে শত চেষ্টা করলেও প্রকৃত জিনা করা কখনোই সম্ভব নয় যদি মেয়ের সহযোগিতা না থাকে। ওইটা তো তোমাকে পক্ষে কথা বলছিলে, তা আওয়াজ বড় হয়েছে। আমি কি কথা বুঝতে পারছি? কখনো সম্ভব নয় একটা ছেলের পক্ষে শত চেষ্টা করার পরেও
যদি মেয়ের কোন রকম সহযোগিতা, তাহলে জেনার ক্ষেত্রে মেয়েদের সহযোগিতাই, মেয়ের জেনার ক্ষেত্রে তার মা সহযোগিতা করে। এটা হলো বর্তমান সমাজ, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, যুব সমাজ এখন ধ্বংসের একদম দ্বার প্রান্তে। নীতি নৈতিকতা এখন শিক্ষা দেওয়া হয় না বললেই চলে। দেখেন নাই এসএসসির একটা বিদায় অনুষ্ঠানের চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকদিন, দেখেন নাই? শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যরা সকলে মিলেও দোয়ার অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠানের পরীক্ষার্থীদেরকে কন্ট্রোল করতে পারেন। ওরা কথা বলেই ফেসবুকে, কি বলে এটাকে, সেলফি। শেষ পর্যন্ত কয়েকজন গভর্নিং বডির সদস্য এবং শিক্ষক রাগে, ক্ষোভে, দুঃখে বের হয়ে গেছে। আমাদের ছোটবেলায় এই জাতীয় বিদায় অনুষ্ঠানগুলোতে গেলে ছেলে মেয়েরা কান্নাকাটি করতো, ওস্তাদের কাছ থেকে ক্ষমা চাইতো, দোয়া চাইতো, ঠিক না? এখন কান্নাকাটি তো দূরের কথা, আসতে আসতে তো সময় শেষ। কান্নার কোনো চেহারাই, দোয়ার কোনো প্রয়োজনই, নিজের কোনো অনুশোচনা ওস্তাদের কাছে বলা অপরাধী হিসেবে এরকম কোনো মানসিকতা এখন আর তেমন একটা। এই অবস্থা যদি আরো উলঙ্গ, অর্ধলঙ্গ নারী সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায় পর্দাবিহীন, তাহলে এই ছেলেদেরকে কি দিয়ে আপনি কন্ট্রোল করবেন? এই যুব সমাজকে কি দিয়ে আপনি কন্ট্রোল করবেন? চরিত্র তো এমন এক সম্পদ, দুনিয়ার সব সম্পদ হারিয়ে গেলেও কোন রকম ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যদি শেষ হয়ে যায়, তার কোনো সম্পদ আর বাকি থাকে না। সারা দেশে এখন বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা এত চরম আকার ধারণ করেছে, পশুগুলো রাস্তার মাঝে এভাবে অ্যাভেলেবেল যৌন কাজে পাওয়া যায় না, অশ্লীল অবস্থা পাওয়া যায় না, কিন্তু ছেলে মেয়েগুলোকে সিংহভাগ ক্ষেত্রেই পার্কে, বিভিন্ন কফি হাউসে, এখন তো রাস্তার মোড়ে মোড়ে, কথা বলে না কেন? এখন এত অশ্লীল অঙ্গভঙ্গিতে ওরা চলাফেরা করে, কোন ভদ্র মানুষ এদের পাশে হেঁটে যাওয়া। আমার প্রশ্ন আপনাদের কাছে, এরা কারো না কারো ছেলে নয়? এরা কারো না কারো মেয়ে নয়? তাহলে এদের মা বাবারা করে কি? আমার ছেলেটা কোথায় যায়, কার সাথে কথা বলে, এটার কন্ট্রোল করার, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কি সরকারের না আমার? আগে কার? তা আমি করিটা কি? আমার মেয়ে ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলে, এটার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কি আমার নয়? আমি যখন আমার সে দায়িত্ব পালনে চরম অবহেলা করলাম, একটা সময় দেখা যায় মেয়ের ৫-৭টা বিয়ে হয়ে গেছে। কোথাও এই অশান্তি সমাজে ঘরে ঘরে আছে না নাই? ছেলে ৩ সন্তানওয়ালা মা নিয়ে বাড়ি চলে আসছে। আমরা যে একটু আগে যে খুব জোরে জোরে করলেন, এরকম ঘটনা কি সমাজে আছে না নাই? তার বয়স ২৫, সে এমন এক মহিলা নিয়ে আসছে, ওই মহিলার ২ সন্তান। এই জাতীয় ঘটনা সমাজে আছে না নাই? বিনয়ের সাথে আরজ করি, পরকালকে ভয় করুন, হাসর ময়দানে উঠা লাগবে। যে মেয়ে আজ যুবকদেরকে হেলো বললে যুবকরা গলে যায়, কি সুন্দর মিষ্টি কণ্ঠ, তখন মনে হয় আল্লাহ, সব দুঃখ কি হয়ে গেছে। বিয়ের পরে ওই কণ্ঠটাই সবচেয়ে বিরক্তিকর কণ্ঠ লাগবে। বুঝেন নাই? আমি মনে বুঝাতে পারি নাই।
বিয়ের আগে যে মেয়ের কণ্ঠটা হ্যালো বলাটা ছেলের কাছে খুবই মধুর। এই জাতীয় সম্পর্কের অধিকাংশ মেয়েকে ছেলেরা বিয়েই করে না, বুঝেন না? মনে হয় বিয়েই করে না। যদি বাধ্য হইয়া ধরা খাইয়া বিয়ে করেও, তখন এই হেলো আর আগের মতো মায়ার হেলো মনে হবে না। তখন মনে হবে এর মতো এত খারাপ কণ্ঠ, কর্কশ ভাষী পৃথিবীতে আসে। এখন যে মেয়ে যে ছেলেকে বলেছে তোমাকে ছাড়া আমি কাউকে আর ভালোবাসি না, এই মেয়ে তোমার আগে আরো বহু ছেলেরে একই কথা কইছে। মিলেনি কথাটি? তো বলে পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। মিলেনি কথাটি? এটা দলিল কি? তুমিও তো এই মেয়ের কাছে এই কথা বলার আগে আরো বহু মেয়েরে একই কথা কইছো। হ্যাঁ, বলো নাই? আনতালে দালামাতু রাব্বাতাহা, আনতালে দালামাতু রাব্বাতাহা। কিয়ামতের আগে জানাবে বিচার সমাজে 6 লাভ হয়ে যাবে। আজকে আমরা যারা এই মজলিসে আছি আলোচক এবং শ্রোতা হিসেবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমাদের চরিত্রকে হেফাজত করো। যারা আজকে অভিভাবক আছেন সন্তানদেরকে কন্ট্রোল করেন, সন্তানদের খোঁজ খবর রাখুন। যারা যুবক ময়দানে আছো চরিত্রটাকে হেফাজত করো, চরিত্রটাকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের সকলের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করো বলি আমিন। তাহলে কিয়ামতের আলামতটা মোটামুটি মিলে, ওকে মোটামুটি মিলে বলে, মোটামুটি মিলে না? পুরা তো জবাব দেন, পুরা মিলে না মোটামুটি মিলে? ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আরো দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই মুভমেন্টের সাথে সম্পৃক্ত থাকলে, যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকলে, যে বন্ধুর সাথে সম্পর্ক রাখলে চরিত্র ঠিক থাকবে, আল্লাহমুখী হওয়া যাবে, আপনারা আবার সেগুলোকে চলতে দেন না। কনেগুন দেশ বিরোধী কথা বুঝেন না মনে হয়। আপনার এলাকার যে ছেলেটা নামাজ পড়ে, ফজর পড়ে, জামাতে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, মা বাবাকে ভালো আচরণ করে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে, কখনো তার হাতে কেউ বিড়ি সিগারেট দেখে নাই, সে নারায় তাকবীর স্লোগানের কর্মী, আপনি নিজের ফুতরে আবার হিতার লগে চলতেও দেন না। পরিস্থিতি ভালো না, তার লগে যাইস না, কথা কয় না? তো হেতার লগে চললে কি হয়ে যাব? এই জন্য তার লগে আপনি চলতেও দেন না। তা আপনার যে কফাল, তাহলে আপনি ভালো বানাবেন কোথায়? এখন তো সিদ্ধান্ত নিয়ে এদেরকে ভালো লোকদের সাথে সম্পর্ক করে, ভালো ছেলেদের সাথে সম্পৃক্ত করে, দায়িত্ব নিয়ে এই ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য বলে দেওয়া দরকার। গোটা দেশের যুব সমাজকে চরিত্রবান বানাবার জন্য এই বন্ধু বান্ধবদের জাতীয়ভাবে প্রমোট করা দরকার। কিন্তু করবে কি? সমাজে যে যত ভালো তার বিরোধিতা তত বেশি, যে যত খারাপ তার সাপোর্টার তত বেশি। সুবহানাল্লাহ কইলাম, সুবহানাল্লাহ কইছে একজন, কইলেছে তো একজন সুবহানাল্লাহ। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল বলেছেন কিয়ামতের আগে একটা আলামত হলো আনতারাল হুফাতাল উরাতাল আল্লা। এক সময় যারা জুতা পায়ে দেওয়ার পয়সা ছিল না, ভালো জামা কাপড় গায়ে দেওয়ার পয়সা যাদের ছিল না, যারা বকরি রাখাল ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, এদেরকে দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতা নেমে পড়েছে। এখনো এটা শুরু হয়নি, হ্যাঁ? এই মাত্র গত বছর তো শুরু হয়েছে, আরো আগের থেকে শুরু হয়েছে। এটা দেশে দেশে প্রতিযোগিতা আছে।
ভাই ভাই প্রতিযোগিতা আছে, এই বাড়ি ওই বাড়ি প্রতিযোগিতা আছে, ঠিক না? এক দেশে যদি 100 তলা বিল্ডিং বানায়, এর পরের বছর পাশের দেশ অথবা আরেক দেশ 120 তলা বানায়, কি শুরু হয়েছে? এরপরে যে বানাইব সে কি 120 তলা বানাইব না 130 তলা? স্বাস্থ্য ভাইয়ের বিল্ডিং বানাইছে একতলা, ফরেজার তো ভাই দোতলা, ও বানাইছে শুধু ঢালাই দিয়া, এ বানাবে টাইলস দিয়া। হ্যাঁ, ও টাইলস আনছে পাশের দোকান থেকে, ও আনবে চায়না থেকে। কি শুরু হয়েছে? জোরে কোন, কি শুরু হয়েছে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, রাসূল বলেন আনতারাল হুফাতাল উরাতা, একটা সময় যাদের পায়ে জুতা ছিল না, পরনে জামা কাপড় ছিল না, আল্লাহ তারে আশায় চরম গরিব এবং রাখাল মানুষ, খেটে খাওয়া মানুষ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতা নেমে পড়েছে। রাসূলের ১৫০০ বছর আগে বলে যাওয়া সে কথাটা বর্তমানে কত আনা সঠিক? হ্যাঁ, আপনি একটু নজর বুলালে আপনার এলাকা, আপনার সমাজে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলা দেখবেন যারা এক সময় জাত ধনী ছিল, প্রকৃত বংশধর ছিল, প্রকৃত হ্যাঁ কি বলে এটাকে প্রভাবশালী ছিল, আজ তাদের ঘর বাড়িগুলো কাছারি নাই, ঘর ভাঙ্গাচুর, হ্যাঁ নাকি হুজুর হয়নি কথা, ঘরের বাসিন্দা। আর এর বাড়িতে যে বছর লাগাতা কাজ করত, ওর বাড়িতে এখন 3 তলা বিল্ডিং। এটা কি কারোর প্রতি রাগ করার কথা না রাসূলের কথা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, প্রতিষ্ঠানের প্রিন্সিপালের হলো টিনের ঘর, ফিওনের বিল্ডিং আছে না? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতা নেমে গেছে। তাহলে কিয়ামতের আলামতগুলো যেহেতু মিলতেছে, বুঝে যাচ্ছে কিয়ামত। হ্যাঁ, عن ابي هريره رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, তিনি বলেন, রাসূল থেকে রওয়ায়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। কি কথা! ছেলে এখন হাসাহাসি করে, বাবায় কান, ছেলে জিজ্ঞেস করে, আজকে এত আনন্দের দিনে সবাই হাসে, আব্বা যে কান্দে। আব্বা তো জানে আজকে যে টাকা পয়সা খরচ করেছি আনন্দের জন্য, আগামী মাসে বাজার করতে কি হয়ে যাবে। কথা কয় না? এই জন্য বাবা তো ভবিষ্যতের চিত্র দেখে। ছেলে তো আজকে নগদ পকেটে 10,000 টাকা পাইয়া সে যে লাভ, বাবা কান্দে, এই 10,000 টাকা যে তোরে দিছি, আগামী মাসে তো তোর আম্মার ওষুধ কিনতে পারবো। রাসূল বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমার উম্মতেরা, আমি রাসূল যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। যেহেতু আমরা ওটা জানি না, এই জন্য শুধু হাসি আর হাসি, কান্দি না। কথা কয় না? ঠিক। এমন ওয়াজও তো দেশে আছে। আমাদের ছোটবেলা যখন আমরা ওয়াজ মাহফিলগুলোতে যেতাম, আমরাও আপনাদের মতো এরকম শ্রোতা হিসেবে এবং এভাবে বসতাম। এরকম নয় যে শ্রোতা হিসেবে কখনো বসি নাই, হঠাৎই চেয়ারে এসে গিয়েছি, বিষয়টা এরকম নয়। তবে আমাদের সময় আমরা এত ভালো জায়গায় বসতে পারতাম না। হ্যাঁ, তখন আমাদের সময় ছিল খের বুঝি, আর ওই যে চট বলে, চট, পাটের চট, চটগুলো দিত খুব একটু ভালো মানের মাহফিলগুলোতে।
আর সিংহভাগ মাহফিলগুলোতে ছিল খড়কুটা। এরপরে কিছুদিন পরে দাড়ি দাড়ি বলে এই যে ওগলা ওগলা মরহুম আল্লামার কত মাহফিল আমরা শুনেছি, বিছানার বসার জায়গাও পাই নাই, জুতা যে ছিল জুতার নিচে দিয়ে বসে পড়েছি। কোরআনের সে পাখি আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে দিও। ওই সময়ের মাহফিলগুলোতে মানুষ যেত পরকালের চিন্তা নিয়ে। মাহফিলগুলো থেকে কোন শ্রোতা কান্না করা ছাড়া বাড়িতে আসছে আমার নজরে। কি আলেম, কি প্রিন্সিপাল, কি ডক্টরেট ডিগ্রিধারী, কি যুবক, কি তরুণ, কত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিসকে দেখতাম এভাবে এর ভিতরে কি কয় খেরকুটার ভিতরে বসে বসে অজরে। কত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কত উচ্চ শিক্ষিত মানুষ আমরা নিজ চোখে দেখি যে ছোটবেলার ছাত্র জীবনে ডানে বামে সামনে পিছনে তাকালে শুধু কান্নার কান্না। আর এখন মাহফিলে এরকম মাহফিলের আয়োজক আছে, দাওয়াতে দেয় যে বক্তা বেশি হাসাইতে পারে, যে বক্তা বেশি হাসাইতে পারে এই বক্তার ডিমান্ড বেশি, টাকাও বেশি, শ্রোতাও। রাসূল বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। এবার রাসূল কয়েকটা কিয়ামতের আলামতের কথা বলে গেলেন, দেখুন এগুলো মিলি কিনা। ইয়াজহারুন নিফাক, কিয়ামতের আগে একটা আলামত হলো নেফাকি বেড়ে যাবে। এখনো মনে হয় বাড়ে নাই, তো আমরা কথা কর না কারে জিগে কথা। রাসূল বলেছেন ইয়াজহারুন নিফাক, মুনাফিকি বেড়ে যাবে, নেফাকি বেড়ে যাবে। রাসূলের ১৫০০ বছর আগে বলে যাও এই কথাটা বর্তমান সময়ের জন্য কত পার্সেন্ট মিলি, কত আনা মিলি। এখন মুনাফিকে ভরে গিয়েছে, মুনাফিকদের ভিড়ে এখন সত্যিকারে খাঁটি ইমানদারের সংখ্যা কম নাই বলা যাবে, ঠিক নয় কি? ব্যক্তি ব্যক্তি মুনাফিকি আছে না নাই? দোনোজনে ২০ বছরে বন্ধু, কিন্তু এ যে এর কাছে খুব বড় মাপের মুনাফিক এ জানেই না। বুঝেন না মনে কথা? দলে দলে মুনাফিকি আছে না নাই? দলের ভিতরে মুনাফিক আছে না নাই? মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? বিশ্বাস করুন আর নাই করুন, কাফেররা ইসলামের এত ক্ষতি করে নাই আব্দুল্লাহ ইবনে উবাই যত ক্ষতি করেছে। মুনাফিকরা যত ক্ষতি করেছে সরাসরি কাফের যারা শত্রু যারা তারা এত ক্ষতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করেছেন, কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন, আর মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। সূরা কাফিরুনের আয়াত সংখ্যা যা, মুনাফিকের আয়াত সংখ্যা তার প্রায় ডবল। বুঝেন? এত ক্ষতি কেউ করে নাই। আপনার ঘরে যদি শত্রু থাকে, এই শত্রু থেকে আপনি বাঁচবার জন্য কোনো পরিকল্পনা তো আপনার মাথায় নাই। সে তো আমার ঘরের লোক, সে তো আমার আপনজন। বাহিরের শত্রু যাকে আপনি শত্রু হিসেবে চিনেন তার ব্যাপারে আপনি সবসময় সতর্ক থাকেন, তার থেকে বাঁচা সহজ। কিন্তু যে ঘরে, ওরে তো আপনি শত্রুই ভাবেন না, বন্ধু ভাবেন, এক বিছানায় শুতে দিয়েছেন, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, রাসূল বলেছেন ইয়াজহারুন নিফাক, মুনাফিকি বেড়ে যাবে। আপনি টেরও পাবেন না এই যে আপনার এত শত্রুতা করতে পারে, এত মুনাফিকি করতে পারে। লেবাস পোশাকে কোনো কি নেই, কম নাই। রাসূলের যুগে সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে জুব্বা, ছিল অনেক লম্বা, দাড়িও ছিল, পাগড়ি ছিল, রাসূলের পিছনেই নামাজ।
আব্দুল্লাহ ইবনে উবাই মরে গেছে, তার কর্মী এখনো দেশে। আবু জেহেল মরে গেছে, তার মুরিদ এখনো পৃথিবীতে। সাহাবায়ে কেরাম এর উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না? এবার রাসূল বলেন ওয়াতারফাউল আমানা, কিয়ামতের আরেকটা আলামত হলো ওয়াতারফাউল আমানা, আমানতদারিতা উঠে যাবে। এখন সমাজে আমানতদারিতা আগের মতো আছে না নাই? হ্যাঁ, আমানতের শব্দটাই এখন আস্তে আস্তে কি হয়ে যেতেছে, আমানতদারিতার বাস্তবতা পরে এখন এই শব্দটাই আপনি দেখবেন এক বছরে এই শব্দটা দুই জায়গায় শুনতেন না। আমাদের দাদার বয়সী যারা, ওনাদের কাছ থেকে শুনেছি ওই সময় তো এরকম অ্যাভেলেবেল ব্যাংক ছিল না। ব্যাংকে এত ছিল এরকম, এখন তো এক বাজারে কয়েকটা। ওই সময় মানুষের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এগুলো দলিল, জাগার দলিল, এগুলো কারো না কারো কাছে কি রাখতেন? আমানত। যার কাছে আমানত রাখতো কোনো লিখিত দলিল নাই, গিয়া কইতে হয়তো মিয়া ভাই, মিয়া সাহেব এই নেন এই 500 টাকা 200 টাকা। উনি একটা তখন ওই খলিতে থাকতো, খলিতে কাপড়ের কি কইতে জালি খলিতে কয়েক পাল্লা থাকে, এগুলো রাইখে কানের উপরে যে সময় যাইতো 1 বছর পরে 2 বছর পরে ঠিক আবার পাওয়া যায়। নাকি অসত্য বললাম? সত্য না অসত্য? আর এখন 10-20 জনে মিলে এলাকার একটা সমিতি করে, এনজিও করে, 1 লাখ 2 লাখ করে সবাই চাঁদা দিয়া ওই ওনারা চেয়ারম্যান বানাইছে, এতারে এমডি বানাইছে, এতারে কি জানি অনেক বড় বড় ফত্ত, ইংরেজি নাম, এমডি, এরপরে কি এরকম, মানে এরপরে একটা বিশাল অফিস নেয়, গ্লাস করা, দরজার মধ্যে দাঁড়াইলেই গ্লাস খুলে যায়, যে চেয়ার, মুভিং চেয়ার ঘুরাইলে শুধু কি করে ঘুরে। ওমা 4-6 মাস পরে টাকা টুকা লইয়া তালা মাইরা, এরকম আছে না নাই? হ্যাঁ, ভাই বিদেশ গেছে, আরেক ভাইয়ের কাছে টাকা পাঠায়, অথবা শালা সম্বন্ধীর কাছে কি পাঠায়। এখন তো নিজের ভাইয়ের কাছে পাঠায়, নিজের মা বাবার নামে টাকা পাঠায় না। কথা বুঝেন নাই? হয় শ্বশুর অথবা বউ অথবা শালা সম্বন্ধী, এরা হচ্ছে এখন সবচেয়ে বিশ্বস্ত আমগো এই হোলাইনগুলোর কাছে। হ্যাঁ, শেষ পর্যন্ত যখন একটা ভালো অ্যামাউন্ট হয়, বউ আসতে টাকাগুলো লইয়া জানি না যায় না, শালা সমুদ্রে দিছে টাকা, হে এই টাকা দিয়া ঢাকাতে বাড়ি করে, গাড়ি করে নিজের নামে। আসেনি না নাই? হ্যাঁ, আত্মীয়তায়। এই জন্য এখানে আজকে যুবক যারা আসো, শালা সমুদ্রের নামে অ্যাকাউন্ট করো, এর পরামর্শ দিয়ে গেলাম না। এখন তো বা মতো করলে তো তোমরা মানো না, উল্টা করলে যদি মানো। আমানতদারিতা এখন সমাজ থেকে উঠেই গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত এর জন্য রওনা হলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা দারুন নদওয়ার বৈঠকে বসে রাসূলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। প্রতি গোত্র থেকে একজন চৌকস যোদ্ধা যুবক রেডি করলো, ঘোষণা দিল রাসূলকে হত্যা করতে পারলে সবচেয়ে দামি লাল ওঁট 100 ওঁট উপহার পাওয়া যাবে। যুবকেরা রাসূলের ঘরের, ছোট্ট ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়ানো, রাতে আঘাত করবে না, আক্রমণ করবে না, সকালেই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যুবক মানুষ। রাসূল বললেন, আলী আমি চলে যাচ্ছি, আমার বেডে, আমার খাটে, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আর এই আমানতগুলো তোমার কাছে দিয়ে গেলাম। অমুকের এত টাকা, অমুকের এত টাকায় লিস্ট দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর এই আমানতগুলো তাদের হাতে পৌঁছায় দিবা। কি নবী, কি ইসলাম! যারা হত্যা করার জন্য ঘরের দরজায়, এই কঠিন বিপদেও এই চরম শত্রুদের আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দিতে রাসূল ভুল করে নাই, আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে। এ হলো আমানত।
আপনারা নিশ্চয়ই শুনেছেন আল্লাহ সব হক মাফ করবে, পরের হক মাফ করবে না। শুনেন নাই? হাসরে ময়দানে বিচার হবে। আপনি যার টাকা মেরে দিলেন, যার জায়গা মেরে দিলেন, বিচার হবে তার টাকা দিয়ে দাও, তার জায়গা দিয়ে দাও। বলবে আল্লাহ টাকা তো নাই, জায়গা তো নাই। তাহলে তোমার যে আমলগুলো করেছে আমলগুলো দিয়ে দেওয়া লাগবে। হাসরে ময়দানে সবচেয়ে ফকির ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক আমল করেছিল দুনিয়াতে, কিন্তু অন্যের হক নষ্ট করে, আমানত নষ্ট করার কারণে নিজের সারা জীবনের সব আমলগুলো আরেকজন ভাগীদার হয়ে যাবে। সে খালি হাতে, শূন্য হাতে ফিরে আসবে। এর মতো ফকির অসহায় হাসরে ময়দানে আর। এই জন্য আমি নিজেকেও নসিহত করি, আপনাদেরকেও বললাম, আমানতের ব্যাপারে, পরের হকের ব্যাপারে সতর্ক থাকুন। আমার ভাইয়েরা, মানুষ মরে গেলে এখন ফুতি কয়, আমার আব্বার যদি কি থায়, কোন ফাওনা দেনা থায়, ওই আমার দুলাভাইয়ের লোকে কি করে যোগাযোগ করে। আচ্ছা, আপনাদের কাছে একটা বিবির কাছে প্রশ্ন, আপনার টাকাটা আপনি দিলেন না, ঋণটা আমি হুতি দিবনি? কথা কয় না কেন? আপনার মাইয়ে জামাই দিবনি? বরং তারা তো আপনার এটা ভাগ বাটোয়ারা করার জন্য আরো কি, ঋণটা তো আপনার মেয়ের জামাই করে নাই, ঋণটা তো আপনার ছেলে করে নাই। যে টাকা, যে জায়গা জমিন রেখে গেলেন, এটা কি ছেলে মেয়ের না আপনার? আর মরে যাওয়ার ফলে না ছেলে মেয়ের, এটা মূল মালিক কে? তো আপনি ঋণ করলেন, আপনার সম্পদ থেকে পরিশোধ করার দায়িত্ব তো কার? আপনি পরিশোধ করলেন না, পরে কয় যদি কোনো পাওনা দেওয়া থাকে, ওই আমার দুলাভাই লোক কি করে, পরে দুলাভাইরও পায় না। এটি আপনি আজান কয়টা? আছি এখনো নিজের স্ত্রীর মোহরের টাকাটাও দেই না, আসি না নাই? ইয়ানো না থাকুক, অন্তত বাজারও তো আছে। বাজার না থাকুক, ঢাকা আছে, আমি ইয়ানো একজনও নাই। ইয়ানো আছে, মাফও নেয়, কাফিনের টেও, হ্যাঁ, জোর টোর করে মাফ লইল, মাফও নেয়, কাফিনের টাকা এরকম বুড়াই যেন আসেনি না নাই? বুড়াকেও মা আমি কাপড় দিছি, সপড় দিছি, কি এর মোহরের টেয়া? হে মোহরে বুঝে, এটা তো মহিলার পাওনা, ঠিক নয় কি? সমাজে কত ভাই যে কত ভাইয়ের জায়গা জমিন দখল করে আছে না নাই? প্রত্যেক বাড়িতে বাড়িতে, এমনি গ্রামে সহজ সরল মানুষের অভাব নাই, কিন্তু বাড়ি আর জায়গা জমিন ভাগ করানোর সময় বোঝা যায় যে কে কিরম সোজা সরল। কথা কয় না? এমনি সবাই আমার জেডা এরম সোজা, আমার জেডিও খুব সোজা। ফরেনা বুঝছে ভাগ করানোর সময় জেডি কিরম সোজা সোজা। কথা বুঝেন নাই? জায়গা জমিন ভাগ করার সময় বোঝা যায় যে কে কত বড় আল্লাহর ওলি। নিজের ভাই নিজের ভাইকে জায়গা দেয় না, এমনকি অধিকাংশ ক্ষেত্রে বোনদের হক এখনো বাইরা দেয় না, এটার পরিমাণে বেশি। আইবি যাইবি খাইবি কি জায়গা, আইবি যাইবি খাইবি কি জায়গা, হ্যাঁ? আপনি তাহাজ্জুদ পড়ে কি লাভ, আপনি হজ করে কি লাভ? আপনি এখনো বোনের হক দিলেন না, বাইরের জায়গা দখল করে আছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিয়ামতের আরেকটা আলামত হলো ওয়াতুকবাদুর রাহমা, কিয়ামতের আগে মানুষের অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে দেওয়া হবে। এটা মনে হয় এখনো হয় নাই, হ্যাঁ? এখন দয়া মায়াগুণ সব এখন এই প্রেমিকের ভিতরে মোটামুটি যাইয়া এখানে জমা হয়েছে, আর সব উড়ে গেছে। কেন কথাটা বেশি মিশা কথা কইলাম? দেখুন, আগে মেহমানের প্রতি যে দয়া মায়াটা ছিল, মেহমান আসার জন্য কি উদ্গ্রীব ছিল, মোবাইল ছিল না, কিন্তু এরপরও মেহমান আসার পরে মেহমানের খোঁজ খবর নেওয়া, আগে গিয়ে আগে আনা, একদিন 2 দিন 3 দিন 5 দিন থাকলেও মেহমানের প্রতি কি ছিল না?
অনিয়া ছিল না। একটা ছোট্ট ঘরে এতগুলো মানুষ থাকতো, এরপরে মেহমান আসলে আল্লাহ কেমনে জায়গা করে দিত। এখন হেতার বিল্ডিং 3 তলা, ইয়ার আরো হেতার বইনের জায়গা, বইন তো পরে নিজের মায়ের জায়গা হয় না, বাপের রুম হয় না, হে সবার রুম ব্যবহার করে। এই ছোট ফোলার রুম, দোতলা তো ওই কর্নারে হয়েছে মেয়ের রুম, এটা মেহমানের রুম। ওমা হিসাব করে দেয় নিজের আব্বা আম্মার কি নেই। কিরে ভাই কথা হাতে রাগ করে লেছো? হ্যাঁ, যুবক, এখন তো দুনিয়াটাকে রঙিন মনে হয়, রঙিন চশমা লাগাইছো, চশমাটা খুলে ফেললে দেখবা কেউ নাই, চশমাটা খুলে ফেললে দেখবা কেউ নাই। কত নিমক হারাম কপাল পড়া সন্তান যে মা বাবার জন্য আগে তো আমার আব্বা আম্মার রুমটা ঠিক থাকবে, এটা আমার আব্বা আম্মার রুম, এরপর আমরা থাকলে থাকবো, না হলে। আমাদের ছোটবেলা দেখেছি মেহমান ধরে নেন 2 দিন ছিল, ফুফুরা খালারা এরকম, চলে যাওয়ার সময় ফোলাফাইনে মেহমানের ওই সময় তার এত দামি ব্রিফকেস আসিল না, পলিথিনও আসিল না, ওই যে কাপড়ের ব্যাগটা, এটি নিয়ে এক গড় তুন আরেক গড় গুঞ্জাইলে মেহমান যেন যেতে। আমি নিচ্ছুকে দেখেছি মেহমান বিদায়ের সময় বাড়ির লোকেরা কান্নাকাটি করতে, মেহমান বিদায়ের সময় কান্নাকাটি পর্যন্ত করছে, নাকি আমি মিথ্যা কথা বলছি? আর এখন নিজের সন্তান নিজের মা বাবাকে খাওয়ায় না, আত্মীয় স্বজন দেখলে তো মনে হয় বিষ দেখে, বিষ। আপনার যে স্ত্রী আপনার মা বাবাকে খাওয়ায় না, মা বাবাকে খাওয়াইলে রান্না করলে বিরক্তিকর ভাব আসে, আপনি কি মনে করেন আপনার নিজের সন্তানরা আপনারা খাওয়াইবো? এই আশায় ঘুম মাইরে নিয়ে আসে। ওয়াত্তাকুবাদুর রহমা, দয়া মায়া উঠে গেল, দয়া মায়া উঠে গেছে। কি পরিমাণ নিষ্ঠুর হলে পরে মানুষকে লাঠি দিয়া পিটায় পিটায় মেরে ফেলে। একটা কুকুরকেও মানুষ এভাবে মারে না, মানুষ মানুষকে যেভাবে মারে, জোরে বলুন ঠিক নয় কি? দয়া মায়া এখন একদম নাই বললেই চলে। এরপর আর 2টা, এটা বলেই আলোচনাটা শেষ করছি। ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন, কিয়ামতের আরেকটা আলামত রাসূল 1500 বছর আগে বলে গেলেন। ওয়ায়ুত্তাহামুল আমিন, সমাজে যারা আমানতদার, সমাজে যারা ভালো মানুষ, তাদেরকেই তো যত মিথ্যা তহমত দেওয়া হয়। যে যত ভালো মানুষ, হেই জঙ্গি, মানবতা বিরোধী, দেশ বিরোধী, মোল্লা, কাঠ মোল্লা, এডিনে দেশটারা খাইছে। হ্যাঁ, আর যারা চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইফটিজিং ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি, খুব ভালো মানুষ, কোয়াইস। হ্যাঁ, কথা কয় না? আসলে কি এই রাসূলের কথাগুলো কি মিলে? ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন, সমাজে যারা সবচেয়ে আমানতদার, সবচেয়ে নেককার, সবচেয়ে ভালো মানুষ, ওদের বিরুদ্ধে সব মানুষ তত্ত্ব সন্ত্রাস চালায়। আপনি দোকানে পাটে গেলে কারো সমালোচনা নাই, সব সমালোচনা মসজিদের ইমামের। আপনি যেখানে যান সব সমালোচনা হুজুরের। হুজুর যদি 8-10 জন একটু জোরে হাঁটে, খাইতে যায়, যদি একটু আস্তে আস্তে হাঁটে, এমন খানা খাইছে হাঁটতে পারে। হ্যাঁ, কি অবাক করা কথা। ওয়ায়ুত্তাহামুল আমিন, সমাজে যে যত ভালো মানুষ তার বিরোধিতা তত বেশি, যে যত নীরব থাকতে চায় তার শত্রু তত বেশি। আপনি কারোর সাথে লাগবেন না, নিয়ত করছেন যে আমি লস হয়ে গেল, কথাবার্তা বলতাম না, নীরবে থাকবো। আপনার নীরবে থাকতেও দিত না। আপনি নীরবে মানে আপনি যে চুপ করে বই রয়েছেন স্টেজের মধ্যে, এত চুপ করে রইল কা? নিশ্চয়ই কোন এই কথা কোন রাগনি কোন? আমি কি কথা বুঝতে পারলাম?
ভালো মানুষরা যদি কথা একটু বেশি কয়, আপনি এত ভালো মানুষ এত কথা কন কেমন, এটাও দোষ। হ্যাঁ, থামাই দেয়। আর যদি একটু নিরুপায় থাকে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লই আইছি না, চিন্তা ভাবনা করতেছে, নাহলে চুপ করে বই রয়েছে। মানে একতে বেলে বউরে কয় তুই বইলো তালাক, খাড়াইলো তালাক, হইতলো তালাক, কি করতাম কি করলো তালাক। এখন সমাজের ভালো মানুষগুলো অবস্থা হইলো আমরা কিও করতে নাইতেন। আজকে আমাদের অফিসে কথা চলছিল যে এখনকার ছেলে মেয়ে যারা শিক্ষিত, লেখাপড়া করে, ইল্লা মাশাআল্লাহ, সবাইকে আমরা বলছি না, কোনো কথাই সবার জন্য প্রযোজ্য নয়, ভালো অবশ্যই। সমাজে এখন যে সমস্ত কিশোর গ্যাং যারা লেখাপড়া করে বিভিন্ন ইয়েতে, এদের থেকে যারা লেখাপড়া করে না ভদ্রতা তারা বালা। আসলে যারা লেখাপড়া করে না তারা এখনো এই এত দুষ্ট। ওয়ায়ুত্তাহামুল আমিন, এবার রাসূল বলেন ওয়ায়ুতামানু গায়রুল আমিন, সমাজে যে যত বড় আমানতের খেয়ানতদার তার উপরে তত বড় দায়িত্ব। হ্যাঁ, যে প্রতিষ্ঠানে যে শিক্ষক সবচেয়ে বেশি ভালো লেখাপড়া করায়, দেখবেন তারা কেউ দেখতে পারে না, কথা কয় না। যে শিক্ষকের সময় মতো যায়, সময় মতো আইয়ে, আর যে ক্লাসে যায় পরে আইয়ে মানে বাইরে যে তাড়াতাড়ি লেখাপড়া করে না, গল্প গুজব করে, মানে শুধু গল্প গুজব সমালোচনা, এটার লগে ডরেও কেউ কথা কয়। ওয়ায়ুতামানু গায়রুল আমিন, যে আমানতদার নয় তাকে আমানতের বোঝা দেওয়া হয়। যে যত বড় আমানতের খেয়ানতদার তার শেয়ার সমাজে মানুষ তারে দেয়। হ্যাঁ, হে এলাকার মাতবার, হে এলাকার সর্দার, হে এলাকার মাও বাবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন আমার আপনার করণীয়, এই হাদিসটার অনুবাদ বলে আমার আলোচনা শেষ করছি। এখন আমার আপনার করণীয় কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআত। হযরত আনাস থেকে হাদিস, তিনি বলেন জনৈক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করেছিলেন, হুজুর কিয়ামত কবে হবে? উনি যেভাবে প্রশ্ন করেছেন রাসূল তাকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন, বললেন ফাকালা ওয়া মা যাআদাত লাহা, ও আল্লাহর বান্দা তুমি যেভাবে প্রশ্ন করছো যে হুজুর কিয়ামত কবে হবে, তোমার প্রশ্নের ধরন দেখে মনে হয় কিয়ামতের জন্য পুরা প্রস্তুতি তোমার আছে, এখন কিয়ামতের ডেট জানা দরকার। যে ছাত্র বারবার জিজ্ঞাসা হুজুর পরীক্ষা কবে, পরীক্ষা কবে, তাহলে তো বুঝতে হবে তার পরীক্ষার প্রস্তুতি, এই জন্য সে পরীক্ষার ডেট কি করতে চায়। রাসূল পাল্টা প্রশ্ন করলেন ওয়া মা যাআদাত লাহা, ও আল্লাহর বান্দা কিয়ামতের ডেট জানার ইচ্ছে তোমার, আমার প্রশ্ন হলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? প্রশ্নটা চমৎকার না? কালা, ওই আল্লাহর বান্দা বললেন লা শাইয়া, ও আল্লাহর নবী আমি কিছুই প্রস্তুতি নেই নাই। কিয়ামতের কঠিন বিপদের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার এটা কোনোটাই আমি নিতে পারি নাই। যে শুধু পান দোকান দেয় তার জন্য 10,000 টাকা পুঁজি হলেই চলে, যে একটা হোটেল দিবে তার জন্য কে 5,000 টাকা 10,000 টাকার পুঁজি চলবে? তাহলে সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতি লাগে, বুঝেন না? যে একটা বাস নামাবে তার জন্য কি 1 লাখ টাকা পুঁজি হলে চলবে? কিয়ামতের অবস্থাটা যত ভয়াবহ, প্রস্তুতিটাও সেই মানের হওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, লা শাইয়া কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমার একটা পুঁজি আছে। আল্লাহু আকবার বলবেন। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ও আল্লাহর নবী আমার একটা পুঁজি আছে, সে পুঁজিটা হলো আমি আল্লাহ এবং রাসূলকে বড় মায়া করি। আল্লাহ, আমার ভাই, এই পুঁজি যদিও একেবারে এবার একটা খুবই ছোট,
কিন্তু এটার ভিতরে দুনিয়ার সব পুঁজি ঢুকে গেছে। আল্লাহ, কি কথা, কথার কি লোড, কথার কি ওজন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো পুঁজি সংগ্রহ করতে পারি নাই। কিয়ামতের কঠিন বিপদ থেকে বাঁচবার জন্য কোনো পুঁজি আমি নিতে পারি নাই। লা শাইয়া, তবে আমার একটা পুঁজি আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে বড় ভালোবাসি। এই কথা শুনে রাসূল কি বললেন? রাসূল এত খুশি হয়েছে, রাসূল বলেন, ফাকালান নবী, জবাবে রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, ও আল্লাহর বান্দা, আমি রাসূল ঘোষণা করলাম, তুমি যে রাসূলকে মায়া করো, ভালোবাসো, ওই রাসূলের সাথেই তোমার হাসর হবে। এক পুঁজি তো সব। হ্যাঁ, ছেলেরা জায়গা জমিন ভাগ করে, আর আরেক ছেলেকে আমার জায়গা জমিন ভাগ দরকার নেই, আমারে আম্মারে দিয়ে দেন। বুঝেন নাই? তাহলে বেশি বুদ্ধিমান কে? যে মারে নিছে। শুধু বুদ্ধিমান না, সে সবচেয়ে সৌভাগ্যবান। সবাই জায়গা জমিন ভাগ করে, বাড়ির উত্তরের খণ্ড জমিটা বেশি দাম হয়, আমার হেডা দিয়ে। হ্যাঁ, ওই দক্ষিণ পাত্রের মধ্যে ওই 5 গুণটা কয়টা নিরুডা, নিরুডা বুঝেন না? হ্যাঁ, মানে এটা তস নাই বা হ্যাঁ দানান হয় না। এই তো আপনি যে সহযোগিতা করেন শব্দ কইয়া, দানান হয় না, কইটা আমার দিয়ে। সবাই ভাগ বাটরলে ব্যস্ত, আর একজনে কইছে, তোরা ওগুলো নে, আম্মারে আমারে দিয়ে, আব্বা আম্মারে। যে মা বাবা নিয়ে আসছে, জায়গা জমি নিয়ে আসে নাই, সে দুনিয়ার সব সম্পদ নিয়ে আসছে। আর যে ছেলে মেয়ে মা বাবার নেয় নাই, জায়গা জমি নিছে, সে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তো আমার নিজের কথা বলি, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর মেহেরবানি, শুধু পুঁজি হলো মা বাবার দোয়া, আর কিছু। এই সাহাবী কি চমৎকার জবাবটা দিলেন, হুজুর আমার কোনো পুঁজি নাই, আমার একটা পুঁজি আছে, শুধু আল্লাহ রাসূলকে আমি বেশি মহব্বত করি। রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি রাসূল, যে রাসূলকে ভালোবাসো, আমি কথা দিলাম সেই রাসূলের সাথে তোমার হাসর হবে। বাস, সব হয়ে গেল। আর কি পুঁজি দরকার? এই জন্য আমাদের কিয়ামত তো হয়ে যাবে, আমরা তো কিছু পুঁজি সংগ্রহ করতে পারলাম না। দুনিয়ার মায়ায়, সম্পদের মায়া, ক্ষমতার মায়া, ছেলে মেয়ের মায়া, দুনিয়া আমাদেরকে এমন ভাবে জড়ায়া ধরছে। একটা প্রাণী আছে কচ্ছপ, এটা যদি কারো করে একবার ধরে, এটা আপনি এটার গলা কাটিয়ে নেবেন, এরপর ছাড়বো না। কচ্ছপ ছিলেন তো? কচ্ছপ আবারও শুনেন, কচ্ছপ এমন এক প্রাণী, এটা যারে ধরে কখনোই এটারে ফিডি মারিয়ে নেবেন, কি করবে না। আমাদেরকে কচ্ছপের মতো দুনিয়া এইভাবে। এখন ইবাদতে মজা পাই না, সিজদায় মজা পাই না, নামাজ পড়ার সময় পাই না, আল্লাহ জিকির করার সময় পাই না, কোরআন তেলাওয়াত করার সময় পাই না। একটু আল্লাহর কাছে নীরবে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, অনেক সময় কাঁদলেও তো মনটা কি হয়, এই কান্নার সময় পাই না। এদিক দিয়ে ছেলে, এদিক দিয়ে মেয়ে, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, এগুলো করতে করতে এখন আল্লাহর জন্য কোনো সময় বরাদ্দ নাই, সব বরাদ্দ। এগুলো থেকে ফিরে আসা দরকার, আর আল্লাহ এবং রাসূলকে মায়া করা দরকার। আল্লাহ এবং রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসলে, রাসূলের সত্যিকারে ওয়ারিস যারা উলামায়ে কেরাম, রাসূলের রেখে যাওয়া ইকামতি দ্বীন, ইসলামী আন্দোলন, রাসূলের রেখে যাওয়া আমার ভাইয়েরা, এই কর্মসূচি, কর্মপদ্ধতিকে যদি ভালোবাসি, এর সাথে যদি নিজের জীবনটাকে মিলে রাখতে পারি, হতে পারে রাসূলের হাদিসের এই অংশ আমার আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওনাদের সাথে আমাদের হাসর নসর ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন।
আরো জোরে সরে বলি আমিন। আমার কথা কেউ কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখ প্রকাশ করি, ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে ইনশাআল্লাহ। আর যদি মরে যায় আল্লাহর জন্য জান্নাতে পরিচয় করিয়ে দেয়, বলি আমিন। মাগরিব থেকে এ পর্যন্ত কিছু অগোছানো কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার যে আমলগুলো আমার আপনার জন্য দরকার আল্লাহ যেন করার তৌফিক দান করে। আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে পরবর্তী মেহমানদ্বয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরে মুনাজাত করে বিদায় হবেন, এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।